মাদক সন্ত্রাস মুক্ত আমরা সমাজ চাই। যারা এই এলাকার এই যে কিশোর গ্যাং, এরাই আসলে সন্ত্রাস, এরাই আসলে চাঁদাবাজ, এরাই আসলে ছিনতাইকারী। দিন দিন দেখা যাচ্ছে এই কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী দিন দিন বেড়েই চলছে। এইভাবে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। রাত 12টার পরে যারা থাকবে আমরা মনে করব, যদি সদুত্তর না দিতে পারে আমরা মনে করব যে সে ভালো লোক না, আমরা সোজা থানায় নিয়ে যাব। আপনারা তদবির করতে আসবেন না। অনেক বড় বড় রংবাজ আছে এই এলাকায়, এগুলো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখন নতুন রংবাজ জন্ম হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং যারা, তারা কলম বেশিরভাগই দেখেন বহিরাগত। আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই, মাদকের বিষয়ে, ছিনতাইয়ের বিষয়ে, কিশোর গ্যাংয়ের বিষয়ে কদমতলী থানা জিরো টলারেন্স এবং সবসময় আপনাদের পাশে থাকবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে। আজকে মোহাম্মদবাগ ইউনিট বিএনপি এবং এলাকাবাসীর উদ্যোগে মাদক সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এক আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি ওয়ারি বিভাগের কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান এবং তদন্ত ওসি সজীব কুমার বারুই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের মোহাম্মদবাগকে কিভাবে আমরা সন্ত্রাস, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত আমরা রাখতে পারি, সেই ব্যবস্থাটা উনি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ করবেন। আমরা বিগত দিনে দেখছি যে এরকম আলোচনা ও মত বিনিময় সবাই করা হয়েছে, কিন্তু সেখানে করা এই পর্যন্তই শেষ। তারপরে সবাই সবার বাসায় চলে গেল, ওইদিকে মাদক বিক্রি হচ্ছে, ওইদিকে মাদক বিক্রি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, আর কোনো কারো হস্তক্ষেপ থাকে না। যদি মাদক দ্রব্যের জন্য একটা কমিটি তৈরি হয়, আর সেখানে অবশ্যই যারা মাদক সেবন করে না ওই লোকগুলি আমাদের থাকতে হবে। দেখা গেছে কি মাদক নিয়ন্ত্রণ কমিটির মধ্যে ওই যারা মাদক সেবন করে ওদেরকে ঢুকায় দেওয়া হয়। আরে ভাই, ওদের চেহারা দেখলি তো আরেকজনের ঘরে আপনি তো মাদক সেবন করেন, আপনি আবার কি মাদক নিয়ন্ত্রণ করবেন? আরে ভাই, ওই লোকই তো মাদক সেবন করে, ও আবার কি মাদক নিয়ন্ত্রণ করবে? ওই কমিটির কোনো মূল্য থাকবে না। এরকম ভাবে দেখতে হবে যে এই লোক মাদক সেবন করে কিনা, যদি করে ওনাকে ওই কমিটিতে রাখা হবে না। পশ্চিম মোহাম্মদবাগ শাহী জামে মসজিদের 3-4টি গলিতে, শাহী মসজিদের পরে ফকির বাড়ির পিছনের রাস্তাটি, ময়লা যে একটা ডিপু আছে এই ডিপুর ওই রাস্তাটি, তারপরে ওইখানে মেলামাইন ফ্যাক্টরির একটা আছে ওইখানে ওই রাস্তা, এবং ফার্নিচার গলি, এই 4-5টা গলিতে কিশোরেরা অভয়ারণ্য তারা মিলিত হয়ে সেখানে অপরাধ জড়িত কাজ করে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা অপরাধ করে সেখানে আশ্রয় স্থল হিসাবে ওই স্থানটি বেছে নিয়েছে। আমরা সবাই একই উদ্দেশ্য, সেটা হলো মাদক সন্ত্রাস মুক্ত আমরা সমাজ চাই। আমাদের সমাজে মাদকের এবং কিশোর গ্যাংয়ের যেই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা ঘর থেকে বের হলেই রাস্তা নামা মাত্রই দেখতে পাই কিশোর গ্যাংয়ের দল আনাচে কানাচে মোড়ে তারা অপ্রতিরোধ্যভাবে চলাফেরা করতেছে। আমি পশ্চিম মোহাম্মদবাগ থেকে বলছি, আমার পশ্চিম মোহাম্মদবাগ এলাকার পানিসার গল্লিতে এবং মেলামাইন গল্লিতে সেখানে নিয়তই মাদক সেবন এবং মাদক বেচাকিনি হচ্ছে। বর্তমানে আমরা এমন অবহেলিত অবস্থায় আছি যে আমাদের এলাকায়, আমাদের সামনে, আমাদের এই ছেলে মেয়ে, আমাদের এলাকারই, আমরা তাদেরকে হয়তোবা অনেকেই চিনি। যারা এই এলাকার এই যে কিশোর গ্যাং, এরাই আসলে সন্ত্রাস, এরাই আসলে চাঁদাবাজ, এরাই আসলে ছিনতাইকারী। বিগত দিনে আমাদের এলাকায় যে ঘটনা ঘটে নাই, বর্তমানে আমাদের এলাকাতে সন্ত্রাস বেড়ে গেছে, আমাদের এলাকায় ছিনতাই বেড়ে গেছে, যা পূর্বে কখনো হয় নাই। বর্তমানে কিছুদিন পূর্বে বিগত 4-5 দিন আগে আমাদের মেম্বার সাহেবের গলিতে এক মহিলা 1,40,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করে যাওয়ার পথে ওনার ব্যাগটা ছিনতাই হয়েছে। যাই হোক, এটা হইলো মহল্লা, এটা যদি হইতো যাত্রাবাড়ি, জুরাইন, এটা আমাদের মানা যেত, কিন্তু মহল্লার মধ্যে যে এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, এটা আমরা মেনে নিতে পারছি না। কিছুক্ষণ আগে আমার একজন
ভাই বলেছে, মামা দেখেন আমি কালকে ওদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম যে 4-5টা ছোট ছোট বাচ্চা পোলাপান সিগারেট টানতেছে। আমি যাওয়ার পথে আমার মুখের সামনে ফু করে ছেড়ে দিছে, আমি কিছু বলতে সাহস পাইনি। আসলে প্রকৃত পক্ষে এইটাই, যারা এই এলাকার ভিতরে মাদক সেবন করে এরা ছোট ছোট বাচ্চা পোলাপান, মাদক সেবন করে এরাও বাচ্চা পোলাপান, আর কিশোর গ্যাং এরাও বাচ্চা পোলাপান। এদের বয়স হয়তোবা এই আপনার 10-এর থেকে আরম্ভ করে 12, 13, 14, 15 একার হায়েস্ট 16-17 বছর, এদের ভিতরে এরা হইলো কিশোর গ্যাং, এরাই হইলো মাদক সেবনকারী, এরাই হইলো মাদক বিক্রেতা। এদের মাধ্যমে এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ হয়। দুর্ভাগ্য আমাদের অতিথি চলে আসছে কিন্তু আমরা আসি নাই। আজকে যে আয়োজন, যত লোক এখানে উপস্থিত হয়েছে, এতে মনে হয় যেন মোহাম্মদবাগের সন্ত্রাস বা চাঁদা মাদক নাই। কারণ আমরা আরো অনেক লোক 15টা মসজিদ থেকে যদি আমরা আর ব্যাপকভাবে লোক আসতো, তারা এই আজকে এই চৌরাস্তা পর্যন্ত এখানে লোকের জায়গা দেওয়া যেত না। কিন্তু আমরা চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে কথা বলি, কিন্তু কোনো আলোচনা সভা বা মত বিনিময় সভা আমরা উপস্থিত হতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। দিন দিন দেখা যাচ্ছে এই কৃষক এক মাদক সন্ত্রাসী দিন দিন বেড়েই চলছে। তো এখন থেকে যদি আমরা সচেতন না হই, আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে অন্ধকার জীবন যাপন করবে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিমাণ মাদক ঢুকছে, এই মাদক নির্মূল করতে আগামী কত বছর লাগবে সেটা আদৌ পর্যন্ত বিশেষজ্ঞরা বলতে পারে নাই। কারণ হয়েছে তখন আইন ছিল না, তখন প্রশাসক ছিল না, প্রায় 1 মাস। ওই সময় হয়তো দেশে এইসব অখাস্তি ঢুকছে, এলাকায় এলাকায় প্রতিটা এলাকায় মাদক ঢুকছে। মোহাম্মদবাগে কয়েকটি মাদকের স্পট আছে, ইতিমধ্যে আমরা কয়েকটা জেনেছি। একটা হলো শ্যামপুর রোড, একটা হলো আপনার মেলামাইন গলি, সোনা মাফিয়া মসজিদের সামনে, আবু বকর মসজিদের সামনে। আমাদের যদি পূর্ব দিকে আমরা যাই, তাহলে পূর্ব দিকে ওই পাকার মাথায়, তারপরে আরেকটা আছে হলো নবাবের দোকান, এরকম কয়েকটা স্পট আছে। এই কয়েকটা স্পটে কারা মাদক খায়, কারা বিক্রি করে, আমরা এখানে অনেকেই জানি, কিন্তু আমরা কেউ মুখ খুলি না। আমাদেরকে মুখ খুলতে হবে, আমাদেরকে দৌড়তে হবে। এই সন্ত্রাসীরা কিন্তু ভিন্ন গ্রহ থেকে আসে নাই, এরা আমাদের এলাকায় থাকে, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজা। তো আমরা এটার জন্য যৌথভাবে পদক্ষেপ নিতে হবে। আপনারা যদি প্রশাসনকে সহযোগিতা করেন, প্রশাসন এই মাদক নির্মূল করা তাদের জন্য কোনো ব্যাপার না। ওনারা চেষ্টা করলে 24 ঘন্টার ভিতরে মাদক নিয়ন্ত্রণ করতে পারে, এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে পারে, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। একটা সময় আমরা দেখেছি, যখন আমরা এই এলাকাতে বাড়িঘর কম ছিল, তখন আমাদের প্রত্যেকটা এলাকায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি ছিল, প্রত্যেকটা অফিসে গজারি লাঠি ছিল। আমরা চাই এখন থেকে প্রতিটা এলাকায় অন্তত 100-150 গজারি লাঠি, গজারি ভাও করেন আপনারা। যে স্পটে মাদক বিক্রি করে, যে স্পটে মাদক সেবন করে, আমরা যৌথভাবে গজারি নিয়ে সেখানে হানা দিব। আমরা যে 1-2 ঘন্টা ওইখানে যে অবস্থান করি, যেখানে যে কথাগুলো, যে স্পটগুলো বলা হয়েছে, সেখানে আমরা এই গজারি নিয়ে অবস্থান করি, 1-2 ঘন্টা অবস্থান করি, দেখবেন একটাও সামনে আসবে না। এইভাবে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই, এই সমাজ থেকে মনে করেন মাদকের বয়াল খাবায় ধ্বংস হয়ে যাবে। অনেক বড় বড় রংবাজ আছে এই এলাকায়, এগুলো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখন নতুন রংবাজ জন্ম হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং যারা, তারা কলম বেশিরভাগই দেখেন বহিরাগত। এলাকার ছেলে যদি একজন থাকে স্থানীয়, আর বেশিরভাগই দেখবেন এগর চিনিও না, বাইরের ওইখানকার এইখানকার। আমার এলাকায় 6টা স্পট আছে মাদকের। একটা স্পট হলো বেশি শ্যামপুর রোডটা। এই শ্যামপুর রোডটা, এখানে কিছু কাঠের দোকান আছে, এই প্রতিটা গল্লিতে মাদক বিক্রি হয়। ওখানে একটা স্পট আছে, ওই স্পটটার থেকে মাদক বিক্রি করা হয়। আমাদের এখানে পূর্ব দিকে 2টা স্পট আছে। একটা হলো একদম শেষ মাথায় বুড়ির মার বাড়ি কয় একটা মাঠের মতো, ওই জায়গাটা রাত্রে হইলে মনে হয় কি ওই মেলা বসে। ওই জায়গার লোকজন অনেক আমাদেরকে বলছে, আমরা 4-5 দিন যায় ওগুলারে দৌড়ানি দিছে, একটা একদিক দিয়ে চলে যায়। আবার বাইরের কিছু পোলা পাইন দেখা যায় ওখানে মোটরসাইকেল নিয়ে 4-5 জন বসে থাকে। তারপরে আরেকটা আছে ওইটার পাশে, এই সাইডে ফকিরচাঁদ মসজিদের রোড। আরেকটা আছে হাজির বিল, আরেকটা আছে হাজির বিলের রাস্তা, আরেকটা আছে নওয়াব আলীর দোকান মুন্সিবাগের এদিকে। এই স্পটগুলোর ভিতরে আমাদের
এলাকার কিছু পোলাপান জড়িত, এই বাইরের পোলাপান এসে এদেরকে দিয়া এগুলি বিক্রি করে, আবার ওই ছেলেরা মাদক খায়ও। তো আমরা এগুলোর সব চিনি। এখন থেকে আর কোনো ছাড় হবে না, এখন থেকে আর কোনো ছাড় হবে না। আপনাদের যে এই উঠান বৈঠক, এটা একটা ভালো মহৎ উদ্যোগ, কিন্তু উদ্যোগ নিয়েছেন, উদ্যোগটা পরিপূর্ণ করবেন আশা করি। আমরা আশা করি যে উদ্যোগটা পরিপূর্ণ করবেন। এখানে প্রত্যেকটা কথাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো এবং ভবিষ্যৎ প্রজন্ম ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য লেখা। এইখানে লেখাটা যেন না থাকে শুধু। আর আপনারা চেষ্টা করবেন, কারণ দেখবেন যে আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাতিজা, ভাইগনা, ঠিক আছে, এরা ছাড়া আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কেউই কিন্তু মাদক নিতে যান না। এই বয়সে মাদক নিতে আপনারা যান না। তাদেরকে দেখবেন রাত্র করে 12টার পরে যাতে এই এলাকায় আপনাদের ছেলে মেয়ে বাইরে না থাকেন। কালকে থেকে আমি ছিলাম, আজকে আমরা কন্টিনিউ প্রসেসে এক একজন করে থাকবো। রাত 12টার পরে যারা থাকবে, আমরা মনে করব যদি সদুত্তর না দিতে পারে, আমরা মনে করব যে সে ভালো লোক না, আমরা সোজা থানায় নিয়ে যাব। আপনারা তদবির করতে আসবেন না, যে স্পট এই এলাকায় চলে সবাই বাড়িওয়ালা অথবা ভাড়াটিয়া। আপনারা জানেন যে কোন বাড়িটায় মাদক বিক্রি করে, সেই বাড়িটাকে পঞ্চায়েত কমিটি আছেন, বাড়িটাকে এক ঘরে করে দেন। কিভাবে থাকে বাড়িওয়ালাই, কিভাবে থাকে ভাড়াটিয়া, কিভাবে থাকে? আমি যখন কদমতলী থানায় যোগদান করেছি, আজ অবধি আমার কাছে মনে হয়েছে কদমতলী থানা সবচেয়ে এলাকার সব থেকে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদকের কারণেই ছিনতাই হচ্ছে, এই মাদকের কারণেই, পয়সার কারণেই চুরি হচ্ছে। আমার মনে হয় এখানে যে লোক উপস্থিত আছেন, এর যদি অর্ধেকটি লোক, 4 ভাগের 1 ভাগ লোকও যদি আমার সাথে থাকেন, প্রশাসনের সাথে থাকেন, এই মোহাম্মদবাগ এলাকা থেকে মাদক নির্মূল হবে। কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ আমার প্রশাসন পুরো এলাকায় আমার 5টি টিম মোবাইলে ডিউটি করে। আমার এলাকা থেকে ওরাও আমাদেরকে পাহারা দেয়। আমরা যেমন ওদেরকে ধরার চেষ্টা করি, এই অপরাধীরাও কিন্তু আমাদেরকে পাহারা দেয়। আমার গাড়িটি যখন দেখে ওইখানে, ওরা ওই গলির মধ্যে ঢুকে যায়। এরপর আমার গাড়িটি যখন চলে যায়, তারা যখন আবার ঢুকে। তাই বলে কি এই লুকোচুরি করবো? আমরা লুকোচুরি করতে দেওয়া যাবে না। এজন্য যে কাজটি করতে হবে, আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি মনে করি পঞ্চায়েত কমিটি, স্থানীয় নেতৃবৃন্দ যদি আমাদের পাশে থাকেন, আমরা পুরো এলাকা নিয়ে চিন্তা করার দরকার নাই। কদমতলীতে ওই পাশে রায়েরবাগে কি হচ্ছে আমার দরকার নাই, ওই শ্যামপুরে কি হচ্ছে আমার দরকার নাই। আমরা মোহাম্মদবাগ এলাকার লোক, মেরাজনগর এলাকার লোক, আমরা এটুকু নিয়ে চিন্তা করি। যে আমার এই এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো ছিনতাইকারী থাকবে না। বাবা, তুমি যদি ছিনতাইকারী হও, তুমি যদি মাদক ব্যবসায়ী হও, করো। আমার এই মেরাজনগর মোহাম্মদবাগ এলাকা থেকে অন্য এলাকায় করো। ইতিমধ্যে খোকন ভাই গজারি রাঠির কথা বলেছেন। আমি মাদক ব্যবসায়ীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই গজারি লাঠি যদি ব্যবহৃত হয়, আপনাদের যদি পা ভাঙে, হাত ভাঙে, এই অভিযোগ যদি আপনারা থানায় নিয়ে যান, আমি কিন্তু আপনাদের কোনো অভিযোগ শুনবো না। কারণ আপনারা মাদক ব্যবসায়ী। আমি বলবো আজকে পর থেকে আপনারা এই মোহাম্মদবাগ এলাকা, এই মেলামাইন গলি বললো, পানির গলি বললো, ময়লার স্তূপের গলি বললো, এইসব এলাকা ছেড়ে দেন। তা না হলে এলাকাবাসীর পাশে প্রশাসন আছে, আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই, মাদকের বিষয়ে, ছিনতাইয়ের বিষয়ে, কিশোর গ্যাংয়ের বিষয়ে কদমতলী থানা জিরো টলারেন্স এবং সবসময় আপনাদের পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে স্মরণ করবেন। আমরা সবসময় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।